আব্বা, আপনার ওজনও বাড়ছে, আম্মার ওজনও বাড়ছে। ভাত খাওয়া কমাই দেন। ভাত খুব খারাপ খাবার, খেজুর খাইবেন। আমি আপনাদের জন্য খেজুর নিয়ে আসছি, কালকে দিয়ে যাব। আফটার অল ঢাকা থেকে মাঝে মাঝে এসে এই এলাকাতেই থাকতে হবে, তাই না? ঢাকা থেকে সেখানে থাকতে হবে মানে? আমি তো মনে হয় না ঢাকা ফিরে যাব। রায়হানের নাকি চাকরি নাই। এই জন্য কি ওর মন খারাপ? ওর চাকরি নেই সে কথা আমাকে বলবে না? সেই চিঠিটা আসলে আমি ফেলেছিলাম। আপনি? হ্যাঁ, আমি আসলে তোমাকে প্রচন্ড ভালোবাসতাম। বাসতাম বলা ভুল হবে, বাসি। সেই জন্য তোমাকে মুখে বলার সাহস পাইনি। আমি তোমাকে চিঠিটা ছুড়ে দিয়েছিলাম, কিন্তু চিঠিটা যে তোমার বাবার হাতে পড়বে সেটা আমি বুঝতে পারিনি। সেই জন্য আমি রিয়েলি সরি। তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তুমি আমাকে যে শাস্তি দিতে চাও তুমি দিতে পারো, মাথা পেতে নেই। আমি আপনাকে কোনো শাস্তি দিতে চাই না। আপনার কি মনে হয় এখন আপনার একটু সাহস বেড়েছে? হ্যাঁ, বেড়েছে। আমি আগে মনে হয় একটু বেশি লাজুক বা একটু সাহস আমার কম ছিল। আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি নন্দিনী। সেটা আমি এখন যেভাবে বলতে পারি তোমাকে মিস করে, কিন্তু তখন তোমাকে মিস করতাম বলতে পারতাম না। কিন্তু এখন সাহস থাকলেও আর একটা সাহস নেই। আমার ইচ্ছে করে কি জানো, যে তোমার হাতটা ধরে আমি যে কোনো জায়গায় চলে যাই। আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার ঝামেলা আছে। আমি কি সমস্যা আপনার? আমি বাঁচবো না নন্দিনী। আমার এমন একটা অসুখ হয়েছে যে আমাকে অল্প কিছুদিন সময় দিয়েছে, তারপরে আমি মারা যাব। আমি যদি মারাই যাই তোমাকে আমি কষ্ট দিয়ে লাভ কি? সেই জন্য আপনি তুমি ক্ষমা করে দাও প্লিজ। আপনি এসব কি বলছেন? আপনি কেন বাঁচবেন না? ডক্টর তাই বলেছে, বাট আই লাভ ইউ। সরি। হ্যাঁ, আই এম সরি। অবস্থা তো মনে হচ্ছে খুবই খারাপ, লাস্ট স্টেজ। কি হয়েছে? স্টমাক ক্যান্সার। ক্যান্সার? কি বলছিস তুই? তুই ঠিক বলছিস তো মুনা? ও কি বলছে? ভাই ঠিক বলছেন তো? মানে সব কাগজপত্র সব দেখেছেন তো ঠিক মতো? হ্যাঁ, আমি তো ভালো করেই দেখলাম। পেশেন্ট কে? আমার ছোট ভাই রায়হান। বন্ধু, আমার ভাইকে তুই বাঁচা। টাকার জন্য চিন্তা করিস না। ওর জন্য আমি বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব বিক্রি করে দেবো। তুই শুধু ওকে সুস্থ করে তোল। আরে কি বলো? তোমার ভাইকে তো আমি কালকেও দেখলাম, একেবারে সুস্থ সবল মানুষ। ও এই ধরনের রোগী হয় কি করে? ও তো আমাদেরও কিছু বলেননি। কদিন ধরে বাড়িতে এসেছে, সবসময় মন মরা হয়ে থাকে। মানুষের কাছে শুনেছি ও নাকি সবার কাছে ক্ষমা চেয়ে বেড়াচ্ছে। বন্ধু, ওকে তুই সুস্থ করে তোল। যদি বিদেশে যেতে হয় আমি ওকে বিদেশে পাঠাবো। ওকে ভালো করে তোল বন্ধু। ভাই, রায়হান আমাদের একমাত্র ছোট ভাই। আপনি দয়া করে একটু ভালো করে সবকিছু দেখেন না। সেন্টেলিনাসো, রূপচর্চায় আভিজাত্য। তোমার ভাইয়ের বয়স কত? 40-42 হবে।
এই কাগজপত্র যে পেশেন্টের তার বয়স তো 65। এই যে দেখো দেখো, রায়হান আহমেদ, বয়স 65। ভাই তাহলে কি এটা অন্য কারো? সেটাই তো মনে হচ্ছে। এই অসুখ হলে ওর তো বিছানা থেকেই উঠার কথা না। আমার মনে হয় ওর ফাইল অন্য কারোর সাথে অদল বদল হয়ে গেছে। আচ্ছা, ও এখন কোথায় আছে? আছে মনে হয় আশেপাশে কোথাও, সবার কাছে ক্ষমা চাইয়া বেড়াইতেছে। ওকে এক্ষুনি আসতে বলো। ফোন করো না। রায়হান, নন্দিনী তোমাকে মারতে চেয়েছিল? জি আম্মা, ওর অন্যা দিয়া আমার এই গাছের সাথে ফাঁসি নিতে কইছে। কিন্তু কেন? কেন আবার? সে আমার বিয়ে করবে না, আমি মরে গেলে তার কি? এইটা তুমি কি বললা? ও তো এমন করার কথা না। আমার কথা বিশ্বাস না হলে নন্দিনীরে ডাকেন, তাকে জিজ্ঞাসা করেন। আচ্ছা আচ্ছা, আমি ওকে ডাকছি। নন্দিনী, নন্দিনী, নন্দিনী এদিকে আয়। মা, কি ডাকছো কেন আমাকে? বলো, কি বলবা? কিরে মা, তুই নাকি ওড়না দিয়ে ওর গলায় ফাঁসি দিতে চেয়েছিলি? আমি ওনার গলায় ফাঁসি দিতে যাব কেন? উনি নিজে আত্মহত্যা করতে চাচ্ছিল, আমি ওনাকে সাহায্য করছিলাম। এই যা দেখছেন দেখছেন, আমি সত্যি বলছি না? সে নিজ মুখে স্বীকার করলো। কি বলিস তুই এসব? মা, এই লোকের মাথায় সমস্যা আছে, তোমরা কি বুঝতে পারছো না? আমি বিয়ে না করলে উনি নাকি আত্মহত্যা করবে, তারপর বিয়ের পর যদি মতের অমিল হয় তখন উনি আবার আত্মহত্যা করতে চাইবে। এই দায়িত্ব কে নিবে? মেয়ে তো ঠিকই বলেছে। আমি তো সত্যি সত্যি আত্মহত্যা করতে চাই না, আমি মজা করছিলাম। সব কিছু নিয়ে মজা করতে হয় না বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি এখন একটু নন্দিনীর সাথে কথা বলি। নন্দিনীর সাথে কথা বলার দরকার নাই আব্বা, আমি বুঝতে পারছি। ও মনে মনে আমার পছন্দ করে, মুখে বলতেছে না। আব্বা, আমি আসার সময় কাজী সাহেবের সাথে কথা বলে আসছি, আমি ফোন করলেই সে চলে আসবে, বিয়ের কাজ শেষ করে দিবে। আপনি যদি বলেন আমি এখন ফোন করি। না না, তোমার এখন কাউকে ফোন দেওয়া লাগবে না, তুমি এখন যাও, পরে এই বিষয়ে তোমার সাথে আমি কথা বলবো। যাও। না, নন্দিনী, বয় মানতা। কি বলবে বলো? তুই কি আমাদের উপর রেগে আছিস? একটা কথা সত্যি কি জানিস, 5 বছর আগে তোকে যখন বিয়ে দিয়েছি, আসলে সেটা আমি জোর করে দিয়েছি। আসলে সব বাবা মাই চায় তার সন্তানের মঙ্গল, আমিও চেয়েছিলাম, কিন্তু আমাদের জামাইটা মারা গেল। আসলে আমাদের ভাগ্যটা এমনই খারাপ যে ঘূর্ণাক্ষরেও বুঝতে পারিনি। এসব কথা কেন বলছো বাবা? তুই হয়তো তোর বাবার উপর অভিমান করে আছিস। তোর অমতেই আমরা জোর করে তোকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু না মা, অভিমান না, এই সব কিছুকেই আমি আমার ভাগ্যের পরিণতি হিসেবে মেনে নিয়েছি। এ নিয়ে তোমাদের মন খারাপের কিছু নেই। তুই হয়তো আমাদের দোষ দিচ্ছিস না, কিন্তু আমাদের অনুশোচনা হচ্ছে, আর সেই তাগিদ থেকেই তোকে বারবার অনুরোধ করছি, নতুন করে জীবন শুরু কর। বাহারকে তোর পছন্দ না হলে আমরা তো তোকে জোর করে বিয়ে দেব না মা। সেই জন্যই বলছি, তুই আবার নতুন করে জীবন শুরু কর। জীবন তো থেমে থাকে না রে মা। স্যান্টেলিনাসো, রূপচর্চায় আভিজাত্য। তোমার মতো অদ্ভুত মানুষ আমি জীবনেও দেখিনি। সুস্থ মানুষ ঘুরে বেড়াচ্ছ, চিন্তায় মরে যাচ্ছ, 1 মাস পর তুমি মরে যাবে। কার ফাইল চেঞ্জ করে নিয়ে আসছো? ভাই
তাহলে কি ওর কিছুই হয়নি? তেমন কোনো লক্ষণ তো দেখি না। তোমার কি খাওয়া দাওয়াতে কোনো প্রবলেম হয়? জি না। তোমার শরীরে কোনো ব্যথা আছে? জি না। কিছুই হয়নি? তারপরেও কয়েকটা টেস্ট করে আনা ভালো তোমাদের কনফার্মেশনের জন্য। আমি আসি। এমন একটা সমস্যা তুই আমাদেরকে বলবি না? তোর ভাবি খেয়াল না করলে তো আমরা কিছুই টের পেতাম না। তোর তো এই অসুখের টেনশনে হার্ট অ্যাটাক করতে পারতো। আল্লাহ না করুক, এই অসুখ যদি হয়ও, কেউ কি চিকিৎসা না করে বসে থাকে? 1 মাস বাঁচবি জেনে জনে জনে সবার কাছে ক্ষমা চেয়ে বেড়াচ্ছিস, অথচ বড় ভাইকে একবারও বলবি না। এটা কিন্তু তুমি খুব অন্যায় করেছো রায়হান। তোমার একটা অসুখের কথা তুমি আমাদের কাছে গোপন করলে, আর আমাদেরকে না জানিয়ে তুমি সবার কাছে ক্ষমা চেয়ে বেড়াচ্ছ। আমরা ছাড়া তোমার কে আছে বলো তো? সরি ভাবি, সরি। আসলে আমি ভেবেছিলাম যে আমার হাতে সময় আছে মাত্র 1 মাস, সেই জন্য কাউকে কিছু বলিনি। তাছাড়া এই কথা শুনলে তোমরা তো অবশ্যই কষ্ট হবে, সেই জন্য বলিনি। আমাদের কষ্টের কথা ভাবছিস? তুই তো নিজে একা একা কষ্ট পাচ্ছিস। বিপদের কথা, অসুখের কথা যদি আমাদেরকেই বলতে না পারিস, তাহলে আমি ভাই আছি কিসের জন্যে? তোমারই তো আমার দরকার। কেন ভাই? উকিলের মানুষ কেন খোঁজে? মামলা করব। ও, আপনি মামলা করবেন? আরে সেটা বলবেন তো। আপনি কোনো চিন্তা করেন না, মামলায় 100% আপনারা জিতাই দিব। আমার নামও আলমগীর উকিল। এমন ভাব নিতেছ মনে হইতেছে উকিল আলমগীর না বাদশাহ আলমগীর। এত ফুটানি দেহ কে? হ্যাঁ, আপনি বুঝতেছেন না ভাই, আমি তো জান প্রাণ দিয়ে আপনার লেগে লড়াই করুম। আচ্ছা ভাই, মামলাটা কি? আত্মহত্যায় প্ররোচনা। আত্মহত্যায় প্ররোচনা? কোনো অসুবিধা নাই, আমি শক্ত একটা মামলা করে দিতেছি, সাথে অ্যাটেম্প টু মার্ডার যোগ করে দিব। 14 বছরের জেল। আচ্ছা, কার বিরুদ্ধে যেন মামলাটা করবেন? নন্দিনীর বিরুদ্ধে। নন্দিনীর বিরুদ্ধে। নন্দিনী? এইটা কি কর? কেন ভয় পাইছো নাকি? না না না, ভয় পাই না। আমি ভয় পাবো কেন? অবশ্য ভয়ের কারণ তো আছেই। তার বিরুদ্ধে লড়বে তার আব্বা, আমারে তো ফু দিয়া উড়াইয়া দিব। এই কি কইতেছো? না কিছু না, মানে বলছিলাম কি, ওই নন্দিনী কি বলছিলেন সেটা যদি বলতেন। আমি নন্দিনীরে ভয় দেখানোর জন্য কইছি তারই বিয়ে করতে না পারলে আমি আত্মহত্যা করব। সে তো ভয় পায় নাই, সে আরো আমারে আত্মহত্যা করতে প্ররোচনা দিতেছে, আমারে গর্তে ফেলানোর সব আয়োজন করতেছে। চলো তাড়াতাড়ি চলো, মামলা করব। মানে ভাই, মামলা করবেন সেটা তো ভালো কথা, কিন্তু নন্দিনীর বিরুদ্ধে মামলা, ওর বাবাই তো অনেক বড় উকিল, ওর বাবাই তো ওর মামলায় লড়বো। আচ্ছা ভাই, আপনার মামলা ভাই আপনিই করেন, আমি যাই। স্যান্টালিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জানো নন্দিনী, যে আমার যে আজকে কি ভালো লাগছে, কি ভালো লাগছে সেটা আমি বলে বুঝাতে পারবো না। অনেক ভালো লাগছে। এই যে নিঃশ্বাস নিচ্ছি, মনে হচ্ছে একদম পেট ভরে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। এই কয় মাস, 1 মাস কেমন জানি ছিলাম, কেমন জানি মানে একদম হতাশায় ডুবেছিলাম। কি যে বলেন না আপনি, কিন্তু আপনি কেমন মানুষ? অন্য আরেকজনের প্রেসক্রিপশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন, যাচাই বাছাইও করার প্রয়োজন মনে করেননি? মানে আপনি একটু দেখবেন না? আপনি ভেবে নিলেন ওটা আপনারই প্রেসক্রিপশন এবং আপনি বিশ্বাস করছেন যে 1 মাস পরেই আপনি মারা যাচ্ছেন। আশেপাশের কারোর সাথে শেয়ার পর্যন্ত করলেন না। আমাকে একটু বলতে দাও। ঘটনা হচ্ছে যে একজন ডক্টর, সে আমারে দেখে টেস্ট করে সে বলল যে এটা আপনার। আমি একটা ডক্টরের কথা বিশ্বাস করব না? না না, আপনি এটা ভীষণ অন্যায় করেছেন, এটা কোনোভাবেই আমি মানতে পারছি না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি সরি। আসলে হয় কি জানো,
তখন যে কাউকে বলবো, শেয়ার করবো, সেটাও পারিনি। কারণ কি, এখন তোমাকে যদি বলতাম যে আমি 1 মাস পর মারা যাব, তুমি কষ্ট পেতে না? বা যাদেরই বলতাম, যাকেই বলতাম যে আমার শরীরটা খারাপ, আমার মনে হয় মারা যাব, সে কষ্ট পেত না? আমার আসলে হয়েছে কি জানো, আমি কাউকে কষ্ট দিতে চাইনি, যে সমস্ত কষ্ট আমার থাক। সেই জন্য তো আমি এখানে এসেছি, আমার গ্রামটা যেখানে নারী প্রথা সেটা দেখেছি, যাদের পছন্দ করি তাদের দিকে তাকিয়ে থেকেছি, জমে দেখেছি, বুক ভরে নিঃশ্বাস নিয়েছি। এই হচ্ছে ঘটনা। একটা জিনিস কি জানো নন্দিনী, আমার মনে হলো যে প্রত্যেকটা মানুষের জানা উচিত যে সে 1 মাস পর মারা যাবে। আমি আপনার কথার সাথে একেবারেই একমত না। কেন? কারণ মানুষ কি কখনো জানতে পারে যে সে আসলে কখন মারা যাবে? কত মানুষ প্রতিদিন বাসার বাইরে যায় আর ফিরে আসে না। জন্ম মৃত্যু কোনো কিছুই তো আমাদের হাতে নেই। আর আমরা যদি জানতাম আমরা কবে মারা যাচ্ছি, তাহলে হয়তো জীবনটা এত সুন্দরও লাগতো না, জীবনকে হয়তো উপভোগও করতে পারতাম না। আচ্ছা থাক, এরকম ভারী ভারী কথা বলতে ইচ্ছে করছে না। তুমি একটা চোখ বন্ধ করবে বা একটু অন্যদিক তাকাবে? চোখ বন্ধ করব? আচ্ছা তাহলে অন্যদিক তাকাও। আচ্ছা তাকালাম। এই যে এই জিনিসটা নাও। মানে এটা অনেক আগে দেওয়ার কথা। ওই চিঠিটা তো আমি দিয়েছিলাম, ওই চিঠিটা তো কখনো পড়নি, তো সেই জন্য আবার দিলাম, তুমি পড়ে দেখো। এতদিন লাগলো? এতদিন সময় লাগলো আপনার এই চিঠিটা দিতে? মানে তাও তো আমি চিঠিটা দিয়েছি। সেটাই, তবুও যে আপনি চিঠিটা দিয়েছেন, আপনার এই চিঠির জন্য আমার জীবনটা বদলে যেতে পারত যদি আপনি সময়ের কাজ সময়ে করতেন। আমি তো চিঠিটা দিতেই চাচ্ছিলাম, চিঠিটা তুমি পড়োনি, তোমার বাবা দেখলো, এখানে আমার দোষটা কোথায় নন্দিনী? পুরোটাই আপনার দোষ। আপনি সময়ের কাজ সময় করতে পারেন না। এই চিঠিটা আপনি যদি সেদিন আমাকে দিতেন, তাহলে আমার জীবনে আজকে এতগুলো ঘটনা ঘটতো না। আচ্ছা আপনি নিজে দিতে পারেননি, আপনি আপনার ভাবিকে দিয়ে পাঠাতেন। আপনার কি কেউ ছিল না, একটা বন্ধু ছিল না যে আমাকে চিঠিটা পৌঁছে দেবে? না ছিল, আমার অনেক ছোট ভাই ব্রাদার ছিল, কিন্তু 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 আপনি দেননি। তখন যদি তুমি বলতে যে ওদের হাতে দেওয়ার দরকার কি, নিজের জিনিস নিজে আনা যেত না? আমি সব যাই হোক, আমি সরি। সরি ইজ নট গ্রান্টেড। এখন আমি কি করব? এখন কি করবেন আপনি বলেন তো, কি করা যায় আপনাকে? আমার যা বলার আমি তো চিঠিতে লিখে দিয়েছি। আচ্ছা এখন কি উত্তরটা চাচ্ছেন? কিন্তু তার আগে তো আপনাকে পানিশমেন্ট পেতে হবে। আবার কি পানিশমেন্ট? আচ্ছা ঠিক আছে, পানিশমেন্ট হবে।